আল্লাহর বান্দারা, অল্প টাইম কথা বলবো। যদি দিল থাকে দিলের মধ্যে লাগবে, আর যদি না থাকে আপনার আলোচনা শোনার দরকার নাই। এ বন্ধু আমার, মরণ একদিন হবে মোদের, মিথ্যা নয় ভাষা। মোদের একদিন ফুরিয়ে যাবে সকল মনের আশা। তুমিও মরিয়া যাইবা, আমিও মরিয়া যাইব। এ মা, এ বোন, আমি এই টেজে আসার আগেও শুনলাম আমার বাবাজির চাইতে ডবল মা মনে হয়েছে। ও ধরতের মা, কেমনে তুমি কবরে থাকবা? তোমার কি একটু ভয় লাগে না ওই কবরের মাঝে শুইতে? তুমি এত মহাব্বত করো তোমার স্বামীকে, যেই স্বামীর সাথে 20টা বছর, 30 বছর, 60 বছর একই সাথে সংসার করলা। ওই স্বামীটা মারা যাওয়ার পরে গ্রামবাসী যদি বলে, ও মা জননী, তোমার স্বামীকে তোমার এই যে ঘরের বারান্দায় মাটি দিতে চাই, বলেন তো কোনো মা কি রাজি হবে? আমি ছোট্ট একটা আয়াত পাঠ করেছি, মুক্তাসার 2-4টে কথা বলবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ যার আছে মৃত্যু তার আছে। ছোট্ট একটা কথা বলি, আমার এলাকার একটা ঘটনা বলি। বন্ধুরা আমার, স্বামী আর স্ত্রী একই সাথে এরকম প্রোগ্রাম শুনতে গেছে। এই যে আমরা জালসা করতেছি, অনেক চাচা যান চাচিমাকে সঙ্গে করে জালসায় নিয়ে আসছে। চলো বিবি একটু জালসা শুনে আসি। এই রকম স্বামী এবং স্ত্রী দুজনেই জালসায় আসছে। ওই জালসাতে আমি উপস্থিত ছিলাম। বন্ধুরা আমার, মরণ কার কখন আসবে বলা তো যায় না, বলার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা বান্দিরা জালসা শেষ করিয়া রাত্রি প্রায় 12টা বেজে গেছে। 12টার সময় চাচা মিয়া এবং চাচিমা দুজনই টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে গিয়ে চাচিমা চাচা মিয়া ডাক দিয়ে বলে, ও বিবি, যেহেতু আজকে জালসা শুনিয়া একটু রাত হয়ে গেছে, রাত তাহাজক তো নামাজ পড়তে একটু ডিস্টার্ব হতে পারে, চেতন নাও হতে পারি। বিবিরে, এখনই দুজন নামাজ পড়েলেই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাত আর জাহান্নাম বলতে কি কিছু আছে? আল্লাহর নবী বললেন, যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত আছে এটাই হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপে আর বেজির সম্পর্ক, এটাই হলো জাহান্নাম। জোরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? আমি মাঝে মাঝে জুমার বয়ানে বলে থাকি, আমার চাচিমাদের চেহারা সুরত ভালো না, তারা আলতাসুনও ব্যবহার করে নাই, তারপরেও এখন পর্যন্ত আমার চাচাজানেরা চাচিমাদেরকে বলতে পারে নাই। তার কারণ কি জানেন? তাদের দিল ভালো ছিল, তাদের দিল ভালো ছিল। আর আমাদের বিবিরাও সুন্দর, সব কিছু ঘষে মাঝে, তারপরে আমার বিবিকে আমার পছন্দ হয় না, কারণ মোবাইলের মধ্যে আমার বিবির চাইতে সুন্দর কিছু আছে। আল্লাহ আর গোলামেরা, এইবার আল্লাহর বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজ পড়িয়া ঘুমায় গেলেন। ঘুমানোর পর বিবিকে বলছি, বিবি রে, খবরদার খবরদার, ফজরের নামাজের আগে আগে আমাকে ডাক দিবা। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে এমন সময় আমাকে ডাক দিবা। স্বামী এবং স্ত্রী এমন একটা সম্পর্ক, বুড়ো হয়ে গেলে আরো বেশি প্রয়োজন হয়, বৃদ্ধ হয়ে গেলে আরো বেশি প্রয়োজন হয়। এই যে কনকনে শীতের মধ্যে 1 গ্লাস পানির প্রয়োজন, যদি আপনার বিবি না থাকে
ওই পানি চাইবেন, কিয়ামত পর্যন্ত কেউ আর আপনাকে পানি এনে দিবে না। বেটার বউয়েরা আপনার কথা শুনেও না শোনার ভান করবে, কি যে কষ্ট। এর কারণে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মুরব্বীদেরকে, আমার চাচিমাদেরকে হারায় এতিম করে দিয়েন না। এইবার বিবিকে ডাক দিয়ে যখন বললেন, স্বামী এবং স্ত্রীর পাশাপাশি বালিশের মধ্যে ঘুমায়, হঠাৎ করে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে কেমন যেন আপনার চেহারাটা মলিন মলিন লাগে, আমার অন্তরের মধ্যে ভালো লাগে না। একটা কথা বলি আপনাকে, 60 থেকে 65 বছর ধরে আপনার ঘরের মধ্যে আসছি, অভাব অনাটনের সংসার, বেটা বেটি অনেকগুলো থাকার কারণে আপনার ক্ষেত মতো আমি ভালো করে করতে পারি নাই। স্বামী গো, আমার মনের মধ্যে ভালো লাগে না। আজকে আলোচনা শুনে আসলাম, আমি তো আপনার খেদমত করতে পারি নাই, আমি একটা জিনিস চাইব, আপনি কি দিবেন? বলে, বিবিরে, বৃদ্ধ বয়সে এসে আমার কাছে কি দিবা? আমরাই তো এখন ছেলে মেয়েদের তা খাই। বলে, স্বামী গো, চাওয়ার মতো কোনো জিনিস আমি চাইব না। বলে, কি চাও বলো? গভীর রজনী হয়ে গেছে, রাতে 1টা বাজে, পাও 2খানা জড়ায় ধরে বলে, স্বামী আপনার কাছে আমি মাপ চাই, এত বছর সংসার করলাম, আপনার খেদমত করতে পারি নাই। বলে, বিবিরে, হঠাৎ করে তুই আমার কাছে মাপ চাও কেন? বলে, আমার ভালো লাগে না, অন্তরের মধ্যে ধরপর করে, কি যেন এক ব্যথা আমার অন্তরের মধ্যে উঠে পড়েছে। স্বামী আর স্ত্রী দুজন পাগল হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। এই বলতে বলতে একটু ঘুমের ভান করেছে, ঘুমায়া গেছে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আজান শুনেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সঙ্গে সঙ্গে বিবি উঠে গেছে। ওঠার পরে আল্লাহর বান্দি কি করলেন? এমন সময় আল্লাহর বান্দি ডাক দেয়, আপনি কই আছেন? তাড়াতাড়ি উঠে পড়েন, মুয়াজ্জিন সাহেব তো আজান দিয়েছে, আজান হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি উঠে পড়েন। এইবার বিবি অজু করি আসিয়া স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তাড়াতাড়ি উঠে পড়েন, আজান দিয়েছে, নামাজ পড়তে যান। স্বামীকে একটা ডাক দিয়েছে, ওঠে নাই। বিবি মনে করেছে গভীর রজনীতে শুয়েছে। দ্বিতীয় ডাক দিয়েছে, স্বামীর কোনো খবর নাই। কি ব্যাপার, আপনি আমাকে বলি এমন ঘুমান? এই বলে একটু জোরে ধাক্কা মেরেছে, বালিশ থেকে মাথাটা নিচে নেমে গেছে। চাষিমার কোনো জ্ঞান নাই, হাউ মাউ করে কান দেওয়ার বলে, বেটারা কই, কই রে আমার কলিজার টুকরো বেটারা, কই আমার বিটি, আয় আয় আয়, তোর বাবা আর দুনিয়াতে নাই। 65 বছর জিন্দিগিতে তোর বাবার সাথে সংসার করলাম, কোনো দিন আমাকে এরকম করে ফাঁকি দেয় নাই, কিন্তু আজকে কেমনে ফাঁকি দিল আমি বুঝে আসে না। তোর বাবা তো আমাকে বলেছিল, বিবিরে, ফজরের নামাজ একসাথে পড়বো, পড়িয়া দুজন বেটা বিটিকে নিয়ে একটু পরামর্শ করব। কেমনে তোর বাবা ফাঁকি দিল? আয় দরদের বেটা আয়। আমরা খবরটা পেয়ে গেলাম, চলে গেলাম মুরব্বির বাড়িতে। এই যে আমার বাজান, চোখের মধ্যে আল্লাহ, মরণের তো কোনোই গ্যারান্টি নাই। কে কে এতিম আছেন একটু হাত তুলে দেখান তো, কার মা নাই, আবার কার বাবা নাই? আল্লাহ, কত মানুষ এতিম। এ বন্ধুরা আমার, এই তো গত মাসের, এই মাসের 9 তারিখে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রোগ্রামে গিয়ে আলোচনা শেষ করার পর আমাকে ডাকতে বললো, হুজুর
গভীর রজনী তো আপনি বাড়িতে যেতে পারবেন না, অতএব আমাদের বাসায় থাকেন। আমি বললাম ভাই আমার তো আবার ক্লাসে যেতে হবে, আমি এখনই চলে যাব। কিছু তালবে এলেম ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা ডাক দিয়ে বলে হুজুর গভীর রজনীতে আপনি যাইয়েন না, রাস্তা ভালো না, অতএব হুজুর আজকে আপনি আমাদের মাদ্রাসায় থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাত প্রায় 12:30 বাজে। 12:30 বাজে এমন সময় মাদ্রাসার মধ্যে ঢুকলাম। বন্ধুরে নিজে চোখে দেখা কথাগুলো যখন বলি তখন অন্তরের মধ্যে কাঁদে, আল্লাহ কত কষ্টের জীবন এখনো দুনিয়াতে আছে। রাত প্রায় 12:30 বাজে। এই মাসের 9 তারিখের ঘটনা। যখন আমি শুইলাম বিছনার মধ্যে যাব, এমন সময় হঠাৎ করে খেয়াল করে দেখলাম এই তো আপনারা যেবা মাটির মধ্যে বসে আছে, এই মাটির মধ্যে পাতলা একটা কেতা পাড়া, কিছু ছেলেরা ঘুমায় আছে। শীত, প্রচন্ড শীত, গায়ে একটা পাতলা চাদর, গোছাইতে গোছাইতে ছোট হয়ে গেছে বলের মতো। ওই যে 3-4টা ছেলে আমার সাথে ছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম এদিকে আসো তো বাবা। এই যে মাঝে মাঝে 2-4টা ছেলের নিচের বেছানাও ভালো নাই, উপরের বেছানাও ভালো নাই, কারণ কি? বলে হুজুর আমি বলতে পারবো না, আপনি গিয়ে জিজ্ঞেস করেন। গভীর রজনীতে আমাকে দেখে ছেলেরা উঠে পড়ল, কত সুন্দর আদব। বলে হুজুর আপনার কি খেদমত করব? আমি বললাম তোমাদের কোনো খেদমত করতে হবে না, আমি একটু নামাজ পড়েই ঘুমায়া পড়ব, কিন্তু তোমরা 3জন আমার কাছে আসো, তোমাদের 3জনকে কিছু জিজ্ঞেস করতে চাই। বলে হুজুর কি এমন জিজ্ঞেস করবেন? বললাম বাবা সত্যি কথা বলো, তোমার বিছানার নিচেও তো ভালো কাপড় নাই, তোমার গায়ের উপরেও তো ভালো কাপড় নাই, কারণ কি? কারণ কি? এ বন্ধু আমার ছেলেটার বয়স 8 বছর। এই যে কনকনে শীত পড়েছে, ওর আম্মা একটা তোষক দিয়েছে বিছানার জন্য, আবার ল্যাপ দিয়েছে। তারপরে আমাকে ডাক দিয়ে বলে স্বামী গো আপনি আমার ছেলেকে একটু দেখে আসেন। বন্ধু যদি একটু খেয়াল করে শোনেন তাহলে আল্লাহ হয়তো হিদায়াত দিতে পারে। নিজে চোখে দেখার ঘটনা। এইবার ওই ছেলেদেরকে ডাক দিয়ে বললাম তোমাদের এই অবস্থা কেন? বলে হুজুর সব চাইতে ছোট ছেলেটা। আমি বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ঝেড়ে জোরে জোরে কাঁদতে শুরু করে দিল। কি ব্যাপার, কান্দো কেন? বলে হুজুর খেতা পাবো কই, হুজুর তোষক পাবো কই, হুজুর আমরা তো থাকি খুব কষ্টে। কেন বাবা? তোমার বয়স তো 6 থেকে 7 বছর, তোমার মতো আমার একটা বেটা মাদ্রাসায় পড়ে, আমার বেটা ডাকতো কত আদর যত্ন করি। বলে হুজুর আপনার বেটার আপনি আছেন আর চাষিমা আছে, আমাদের তো দুনিয়ায় কেউ নাই। আমার মা আমাকে জন্ম দেওয়ার মাত্র 6 মাস পরেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা দ্বিতীয় বিবাহ করেছে। হুজুর বাড়িতে যাওয়ার কোনো উপায় নাই। কারে বাবা উপায় নাই কেন? ও দরদের মা, ওই ছেলেটাও তো তোমার আর এক বোনের ছেলে। বলে হুজুর এই ছোট্ট ছেলেটা রাখতে, বলে হুজুর বাবা বিবাহ করার আগে খুব ভালোবাসতো, আদর যত্ন করত, কিন্তু বিবাহ করার পর ঠিক 6 মাস পর আর বাড়িতে যাওয়ার কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, ডাক দিয়ে বলে হুজুর বাড়িতে যাই না,
বাড়িতে গেলে আমার ওই সৎ মা যাকে বলে হয়, এই মা আমার আব্বার সাথে ঝগড়া শুরু করে দেয় আর বলে তোর ওই অপয়া ছেলে যেন এই বাড়ির মধ্যে ঢুকতে না পারে। হুজুর, আমার বাবা আর খবর নেয় না, কে আমাদের খেতা কিনে দিবে, কি আমাদের কম্বল কিনে দিবে। এ বন্ধু, এখন একটু চোখ বুঝিয়ে চিন্তা করো তো, তোমার কলিজার টুকরা বেটা যদি এরকম অভাবে থাকে তুমি কি সহ্য করতে পারবা? দ্বিতীয় ছেলেটা ডাকতে বলে হুজুর, ঠিক এমনই অবস্থা, ওর তো তাও বাবা বেঁচে আছে, আমার বাবাও নাই মাও নাই। আমার চাচা চাচিরা আমাকে ভর্তি করে দিয়ে গেছে, সেই যে ভর্তি করে দিয়ে গেছে আজ পর্যন্ত আর কোনো খবর নেয় না, এখানেই আমরা থাকি। হুজুর, এই মাদ্রাসাটা হয়েছে আমাদের যিনি উস্তাদ উনি বেতন নেয় না, খুব কষ্ট করে পড়াশোনা করায়। বললাম বাবা তোমাদের খানা পিনার ব্যবস্থা কি? বলে হুজুর শুধু মুখে শুনি গরুর মাংস নাকি খুব স্বাদ লাগে। গরুর মাংস নাকি খুব স্বাদ লাগে। হুজুর এতদিন হয়ে গেল মনপুরে গরুর মাংস খাইতে পারি নাই। এ বন্ধু আমার, আমিও মরিয়া যাইব, তুমিও মরিয়া যাইবা, এই অতিম অসহায়দের দেখলে একটু মাথায় হাত দিও। আমার আল্লাহ বলে বান্দারে, তুমি মক্কা মদিনায় গিয়ে হজ করলে তোমার যে সব আমল নামায় দেওয়া হবে, অসহায়দের পাশে যদি তুমি দাঁড়াইতে পারো আমার আল্লাহ তাআলা তোমাকে এমন সব দান করিয়া দিবেন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, হবে কি হবে না? আমিও মরিয়া যাব, আপনিও মরিয়া যাইবেন। আল্লাহ আর বান্দারা, মরণ কি জিনিস? এ বন্ধু আমার, আমাকেও দুনিয়ার থেকে যেতে হবে, তোমাকেও দুনিয়ার থেকে যেতে হবে, মরতেই তো হবে। তুমি একটু চোখটা বন্ধ করিয়া দেখো না, ওই কবর তোমার জন্য অপেক্ষা করে। তুমি চোখটা বন্ধ করিয়া দেখো তো, রাত করে তুমি মারা গেলা, তোমার মাইকিন হয়ে গেল, এলান হয়ে গেল, ওই অমুক চাচা মিয়া দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।